আজকে তাহলে ভ্যালুয়েশন অফ গুডউইল আমরা কয়েকটা অঙ্ক করে দেখাবো। আমি তো আগের ক্লাসটাতে আমি ক্যালকুলেশন অফ গুডউইল মানে ভ্যালুয়েশন অফ গুডউইলের যে তিনটে মেথড, সেই তিনটে মেথড আমি আলোচনা করেছিলাম। আজকে আমি সেই তিনটে মেথডের মধ্যে অঙ্ক শুরু করব, যে অ্যাভারেজ প্রফিট মেথডে কিভাবে আমরা গুডউইল বার করি। আবার আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইল বার করতে গেলে অ্যাভারেজ যে প্রফিট যে কটা বছরে দেওয়া থাকবে সেই কটা বছরের প্রফিট আমরা যোগ করে যত বছরের প্রফিট থাকবে সেই দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ প্রফিট পাবো, আর ইয়ার অফ পার্টসে যেটা বলে যাবে সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা গুডউইল পেয়ে যাব। দেখো আজকের এই যে 1 নম্বর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, দেখো তাকিয়ে, এই যে কি বলেছে দেখো 1 নম্বরের অঙ্কটা তাকিয়ে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল at thrice average of the last 3 years profit. The profit of the last 3 years বলে দিয়েছে 24,000, 25,000, 26,000। দেখতে পেয়েছো? তাহলে 3 বছরের প্রফিট দেওয়া আছে এবং থ্রাইস অ্যাভারেজের গুডউইল বার করতে বলেছে। তাহলে আমরা 1 নম্বরের অঙ্কটা আমরা করব। অঙ্কটা তোমরা দেখলে 1 নম্বরে দেখো এখানে আছে, বলে দিলাম, আবার একবার দেখে নেবে। দেখো আমরা যখন অঙ্কটা করছি এখানে অঙ্কটা করার সময় আমরা কি করব না, এখানে দেখো টোটাল প্রফিট, এগুলো শর্ট কোশ্চেন টাইপের অঙ্ক, এতে পড়ে তো অত ক্যালকুলেশন করার দরকার নেই। টোটাল প্রফিট অফ 3 years। তাহলে টোটাল প্রফিট অফ দ্য 3 years আমরা ইকুয়াল টু করো 24,000 প্লাস 25,000 প্লাস 26,000। দেখো 3টে বছরের প্রফিট আমি যোগ করে দিলাম, 24, 25, 26। এই 3টে যোগ করলে কত হচ্ছে দেখো 75,000 হবে। 75,000। তাহলে এইটা হলো 3 বছরের প্রফিট। তাহলে এবার আমরা বলতে পারি অ্যাভারেজ প্রফিট ইকুয়াল টু হবে, 3 বছরের প্রফিট আছে, তাহলে আমরা করবো অ্যাভারেজ প্রফিট ইকুয়াল টু 75,000 ডিভাইডেড বাই 3 সমান হচ্ছে 25,000। বুঝতে পারলেন? তাহলে অ্যাভারেজ প্রফিট বেরিয়ে গেল 75,000 ডিভাইডেড বাই 3 25,000। এটা 1 নম্বরের অঙ্ক। এবার তাহলে ভ্যালু অফ গুডউইল ইকুয়াল টু হবে 3 years পারচেজ বলেছে, তাহলে 25,000 ইন্টু 3 সমান হচ্ছে 75,000। এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে অঙ্কটা? দেখো অঙ্কটা আরেকবার ভালো করে দেখাচ্ছি। টোটাল প্রফিট অফ 3 years, 3টে প্রফিট দিয়েছে 24,000, 25,000 আর হচ্ছে তোমার 26,000। 3টে প্রফিট যোগ করে দিলাম,
দিয়ে হলো 75,000। তাহলে এই তিনটে প্রফিটের এবার অ্যাভারেজ প্রফিট বার করো। ক বছরের প্রফিট? 3 বছরে 75,000 ডিভাইডেড বাই 3, তাহলে হয়ে গেল 75,000 ডিভাইডেড বাই 3 25,000। ভ্যালু অফ গুডউইল হবে 3 ইয়ার্স পারচেজ বলেছে 3 বছরে, এটা 75,000 হয়ে গেল। এবার দেখো আরেকটা অঙ্ক আমরা এখানে করব। অঙ্কটা দেখো, 2 নম্বরের অঙ্কটা দেখো। 2 নম্বরের অঙ্কটা বলেছে দেখো, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল at 2.5 years purchase of the average profit of last 5 years। বুঝতে পেরেছ? তাহলে অঙ্কটার দিকে আবার তাকাও। 2 নম্বরের অঙ্কটাতে দেখো বলছে যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অ্যাট 2.5 years পারচেজ অফ দ্য অ্যাভারেজ প্রফিট অফ লাস্ট 5 years। লাস্ট 5 ইয়ার্সের প্রফিট বলেছে। দ্য ফার্ম আর্ন প্রফিট ডিউরিং দ্য ফার্স্ট 3 years অ্যাজ 30,000, 28,000 অ্যান্ড 22,000 অ্যান্ড 3 বছরের প্রফিট বলে দিয়েছে। অ্যান্ড সাফার লসেস অফ 12,000 অ্যান্ড 8,000 ডিউরিং দ্য লাস্ট 2 years। তাহলে 5 বছরের মধ্যে দেখা যাচ্ছে 3 বছর প্রফিট আর্ন করেছে ফার্মটা, আর 2 বছর লস সাফার করেছে, তাহলে 2 বছর লস। তাহলে আমরা টোটাল প্রফিট বার করতে গেলে কী হয়, প্রফিটগুলো যোগ হবে আর লস হলে মাইনাস হবে। তোমার যদি ধরো এমনি সাধারণ বিজনেসে যদি বলো, কোনো বছর প্রফিট হতে পারে, লসও হতে পারে। তাহলে টোটাল যদি তোমাকে বলা 3 বছর ব্যবসা করছো, দেখা গেলো 1 বছর লস হয়েছে, 2 বছর প্রফিট হয়েছে, তাহলে তোমাকে যদি বলা 3 বছরের মোট প্রফিট কত হয়েছে, তাহলে 3 বছরের মোট প্রফিট হবে কি, 2 বছরের প্রফিট যোগ হবে আর 1 বছর মাইনাস হয়ে যাবে। ধরো 2 বছরে তুমি 30,000 টাকা লাভ করেছো, আর 1 বছরে হয়তো 5,000 টাকা লস হয়েছে, তাহলে নিট প্রফিট 3 বছরে কত হবে? নিট প্রফিট হবে 15 30 মাইনাস 5, তাহলে 25,000 টাকা 3 বছরের প্রফিট। এখানেও তাই, এখানে যখন আমরা অঙ্কটা ক্যালকুলেশন করব, দেখো আমরা তাহলে 3 বছরের প্রফিট, তাহলে টোটাল প্রফিট অফ একটু ধরে দিলে একটু মানে এখানটা দেখো, টোটাল প্রফিট অফ 5 years, ছোটো করে দিচ্ছি। মানে এখানে দেখো টোটাল প্রফিট অফ 5 years, মানে এখানে তোমার ফার্স্ট 3 ইয়ার্সে প্রফিট হয়েছে 30,000 প্লাস 30,000 প্লাস হচ্ছে 28,000 প্লাস হচ্ছে 22,000, এইটা 3 বছরের প্রফিট। তাহলে এইগুলো যোগ হলো, আর এ থেকে মাইনাস হবে 2 বছরের যেটা লস হয়েছে। 2 বছরের লস কত? 12,000 আর হচ্ছে তোমার প্লাস 8,000, এটা মাইনাস করে দাও। তাহলে আমার হলো কি টোটাল প্রফিট, দেখো 30,000, 28,000, 22,000 এটা প্রফিট, আর যেটা লস হয়েছে 2 বছরের 12,000 আর 8,000 মাইনাস হয়ে গেল। তাহলে টোটাল হচ্ছে দেখো এখানে, তাহলে এখানে প্রফিটটা হয়ে যাচ্ছে আমার 30, 60 আর 20 80, তাহলে মোট প্রফিট হচ্ছে 80,000 আর মাইনাস লস হচ্ছে 12 8 20,000,
ঠিক আছে, তাহলে 80 আর 20 হয়ে গেল, তাহলে মোট হচ্ছে থাকছে কত, 60,000 টাকা প্রফিট হয়েছে 5 বছরে। এটা প্রফিট 5 বছরে। তাহলে অ্যাভারেজ প্রফিট বার করে নাও। অ্যাভারেজ প্রফিট ইকুয়াল টু কী বলেছি, মানে টোটাল প্রফিট যেটা হয়েছে 60,000 ডিভাইডেড বাই 5, তার মানে তোমার হচ্ছে 12,000। তাহলে অ্যাভারেজ প্রফিট হয়ে গেল 12,000। মানে অ্যাভারেজ প্রফিট বার করছি, অ্যাভারেজ প্রফিট 60,000 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু হচ্ছে 12,000। এইটা হলো অ্যাভারেজ প্রফিট। এবার তাহলে ভ্যালু অফ গুডউইল বার করে দাও। ভ্যালু অফ গুডউইল ইকুয়াল টু হবে 12,000, মানে 2.5, মানে 2.5 করে দাও। তার মানে হচ্ছে 2.5 ইয়ার্স এটা। তাহলে 12 × 24,000, এটা 30,000, গুডউইলটা হয়ে গেল 30,000। ঠিক আছে, এইগুলো সব রুপিজ হবে, দিয়ে দেবে। এটাও রুপিজ হবে। তাহলে বুঝতে পারলে, এই হয়ে গেল আমাদের 2 নম্বর অঙ্কটা। দেখো আবার অঙ্কটা দেখাচ্ছি। টোটাল প্রফিট অফ 5 ইয়ার্স দেওয়া আছে। দেখো টোটাল প্রফিট অফ 5 ইয়ার্স 30,000, 20,000, 22,000। 3 বছর পর প্রফিট হয়েছে, আর 2 বছর লস হয়েছে। লসটা কত দেখাচ্ছে, 12,000 আর হচ্ছে 8,000, 12,000 আর 8,000। তাহলে এইটা 12,000 আর 8,000, তাহলে লসটা মাইনাস করলাম। তাহলে মোট এই দিকটা হচ্ছে 80,000 আর 20,000, মোট 60,000 হলো, 60,000। এটা হচ্ছে তোমার টোটাল প্রফিট 5 ইয়ার্সে। তাহলে অ্যাভারেজ প্রফিট বার করতে গেলে তাহলে 60,000 ডিভাইডেড বাই 5, তাহলে হচ্ছে 12,000। 12,000 হচ্ছে অ্যাভারেজ প্রফিট। ঠিক আছে, 12,000 হচ্ছে অ্যাভারেজ প্রফিট, 12,000। তাহলে ভ্যালু অফ গুডউইল যখন বার করছি, ভ্যালু অফ গুডউইল হবে আর 2.5 ইয়ার্সের পারচেজ বলেছে। তাহলে অ্যাভারেজ প্রফিট ইন্টু ইয়ার অফ পারচেজ। অ্যাভারেজ প্রফিট বেরিয়েছে 12,000 আর ইয়ার অফ পারচেজ 2.5 বলেছে, মাল্টিপ্লাই করে দাও। এইটাই হয়ে গেল গুডউইল। তাহলে এইখানে আমাদের দুটো অঙ্ক হলো। এবারে আর একটা অঙ্ক আমি করবো এখানে, যেটা হচ্ছে দেখো আমি এইটা সিম্পল অ্যাভারেজের একটা অঙ্ক করালাম। এবারে আর একটা অঙ্ক আমি করাবো এখানে, যেটা তোমার মানে ওয়েটেড অ্যাভারেজ যেটা বলছে। দেখো 7 নম্বরের অঙ্কটা তাকাও, 7 নম্বরের অঙ্কটা দেখো। এই যে বলেছে দেখো, দ্য প্রফিট অফ দ্য ফার্ম ফর দ্য ইয়ার্স এন্ডেড 31 March to the last 5 years where কী বলেছে, ইয়ার্স দিয়ে দিয়েছে, এনে প্রফিট দিয়ে দিয়েছে। দেখো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, 5টা বছর করেসপন্ডিং সব প্রফিট দেওয়া আছে। দেখো ফার্স্ট ইয়ারে প্রফিট হয়েছে 23,000, তারপরে হচ্ছে 26,000, তারপরে হচ্ছে 32,000, 26, প্রথম বছর 23,000, 26,000, 32,000, তারপরে আবার একটা 26,000, তারপরে 20,000। এই 3 বছরে 5 বছরের প্রফিট পরপর দিয়ে দিলাম। 5 বছরের প্রফিট দেওয়া আছে। তারপরে বলা আছে কি, দেখো নিচের দিকে চলে এসো, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল on the basis of the 3 years purchase of the weighted average profit, weighted average profit। এই যে অঙ্কটা চলে আসছে,
ওয়েটেড অ্যাভারেজ প্রফিট, weighted average profit after weights 1, 2, 3, 4 and 5 respectively to the profit for the first, second, third, fourth, fifth year. এটা বলে দিয়েছে। তাহলে 5 বছরের প্রফিট দিয়ে দিয়েছে, 5টা ইয়ার দিয়ে দিয়েছে। অঙ্কটা আরেকবার ভালো করে দেখো। দ্য প্রফিট অফ দ্য ফার্ম ফর দ্য ইয়ার এন্ডেড 31st March ফর দ্য লাস্ট 5 years ওয়ার, এই যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার। আর এখানে প্রফিটগুলো দিয়ে দিয়েছে 23, 26, 32, 26, 20। তারপরে বলেছে কি ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য অন দ্য বেসিস অফ দ্য 3 years পারচেজ অফ দ্য ওয়েটেড অ্যাভারেজ প্রফিট আফটার ওয়েটস 1, 2, 3, 4 and 5 respectively to the profit for first, second, third, fourth and fifth years। এই একটা অঙ্ক আমি করবো। দেখো তাহলে এখানে এই অঙ্কটা করার সময় আমাদের 7 নম্বর অঙ্ক দেখো। 7 নম্বর অঙ্ক। সাত নম্বর অঙ্কতে তাহলে আমরা প্রথমে দেখো এইখানে প্রথমে ইয়ার্স, প্রথমে ইয়ার্স লিখছি, তারপরে প্রফিট থাকবে। দেখো ইয়ার, প্রফিট, তারপর থাকবে ওয়েট, ইয়ার, প্রফিট, ওয়েট, তারপর হবে ওয়েটেড প্রফিট। এই 4টে কলম আমরা করব এখানে। ইয়ারটা আমরা এইভাবে লিখব, ইয়ারটা লিখব 1 মানে ফার্স্ট, 2 সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ। দেখো ইয়ারটা আমি লিখে দিলাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, পাঁচটা। এবার প্রফিটটা আমি লিখছি আগে। দেখো লিখছি, এখানে প্রফিট আছে 23,000, 23, তারপরে 26, থার্ড ইয়ারে 32, ফোর্থ ইয়ারে আছে 26, আর ফিফথ ইয়ারে প্রফিট আছে 20। এটা আমরা লিখলাম। দেখো তাহলে প্রফিটটা দিয়ে দিয়েছে পরিষ্কার, লিখলাম প্রথমটা 23, এটা 23,000, 26,000, 32,000, তারপর আবার 26,000, আবার 20,000। এই 5টা বছরে প্রফিট দেওয়া আছে, 5 বছরে। এবার ওয়েটটা দেওয়া আছে। দেখো ওয়েটটা হবে 1, 2, 3, 4, 5, এগুলো ওয়েট দিয়ে দিলাম। 1, 2, 3, 4 ওয়েট, 5 ওয়েট হয়ে গেল। এবার আমাকে যেটা করতে হবে কী বলতো, এবার ওয়েটেড প্রফিট বার করতে হবে। ওয়েটেড প্রফিট করলে তাহলে প্রফিট ইন্টু ওয়েট মাল্টিপ্লাই করো। তাহলে 23,000 ইন্টু 1, এটা 23,000 করে দাও, 23,000ই হয়ে গেল। 2 নম্বর হচ্ছে 26,000 ইন্টু 2, 26 দুনে কত হয়, 52,000 করো, হলো। তারপরে কত আছে 32,000 ইন্টু 3, 96,000 করে দাও, মাল্টিপ্লাই করলে 96 হবে, হয়ে গেল। তারপরে হচ্ছে কি 26,000 ইন্টু 4 হবে, 26,000 ইন্টু 4,
4th ইয়ারে প্রফিট হচ্ছে 26,000 আর তোমার ওয়েট হচ্ছে 4, তাহলে এটা 1,04,000 হবে, 1,04,000 হবে, বুঝেছে? আর তারপরে আবার আছে 20,000 ইন্টু 5 মানে এটা ধরো 1 লাখ করে দাও। এই হয়ে গেল আমার টোটাল প্রফিট 5 বছরের, ওয়েটেড অ্যাভারেজ, ওয়েটেড প্রফিট হয়ে গেল। তাহলে ওয়েটেড প্রফিট এই 5টা, তাহলে আমি যোগ করে নেব 23,000 প্লাস 52,000 প্লাস 96,000 প্লাস 96,000 প্লাস 1,04,000 প্লাস 1 লাখ, তার মানে তোমার হয়ে যাচ্ছে 3,75,000। দেখো এইখানে এটা করো 3,75,000 ওয়েটেড প্রফিট, এটা যোগ করলাম 3,75,000 হলো। আর তোমাকে একটা যেটা করতে হবে, কী করতে হবে, ওয়েটটা যোগ করতে হবে। ওয়েটটা কত হলো, তাহলে 5, 1, 2, 3, 4, 5 এইটা যোগ করে নাও। তাহলে 5 আর 4 9 আর 3 12 আর 2 14 আর 1 15 হবে, এইটা হবে ওয়েটটা হবে 15। তাহলে ওয়েটেড প্রফিট হচ্ছে 3,75,000 আর ওয়েট হচ্ছে 15,000, ঠিক আছে? তাহলে অ্যাভারেজ ওয়েটেড প্রফিট করো। অ্যাভারেজ ওয়েটেড প্রফিট ইকুয়াল টু 3,75,000 ডিভাইডেড বাই 15, তার মানে হচ্ছে তোমার 3,75,000 ডিভাইডেড বাই 15 সমান হয়ে যাবে 25,000। এটা অ্যাভারেজ ওয়েটেড প্রফিট হলো এইটা। তাহলে ভ্যালু অফ গুডউইল কত বলেছে, এখানে দেখো, এখানে অঙ্কটাতে আরেকবার চলে এসো। দ্য প্রফিট অফ দ্য ফার্ম, এই লাস্ট 5 ইয়ার এর বলেছে ক্যালকুলেটটা, এই দেখো এইখানটা দেখো, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ দ্য 3 years পারচেজ অফ দ্য ওয়েটেড অ্যাভারেজ প্রফিট, 3 years পারচেজ। তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে গুডউইল 3 years পারচেজ মানে 3 বছর, 3 দিয়ে মাল্টিপ্লাই, গুডউইল ইকাল টু 25,000 ইন্টু, তাহলে গুডউইল ইকাল টু 25,000 ইন্টু 3 সমান হচ্ছে 75,000। দেখতে পেয়েছো 75,000, এইটা হচ্ছে 75,000 গুডউইল বেরোনো। বুঝেছে? এইটা হলো অঙ্ক। অ্যাভারেজ ওয়েটেড অ্যাভারেজে, অ্যাভারেজ মানে ওয়েটেড অ্যাভারেজে এটা, সিম্পল অ্যাভারেজে তো দুটো অঙ্ক আগে দেখালাম, আর এইটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। তাহলে এই পর্যন্ত থাক, পরে আবার আমি অন্য দুটো করাম। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলে তো? কিছুই নাই, শুধু ফর্মুলাগুলো একটু করে, মানে সিম্পল অ্যাভারেজের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার তাহলে এই পর্যন্তই থাক আজ। হ্যাঁ।